নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আবার একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মেটে আর স্টোমাকের রেসিপি একটা। আমি আমার এই চ্যানেলে মাংসর অনেক রেসিপি ছেড়েছি, কিন্তু এই মেটে আর স্টোমাকের এখনও রেসিপি ছাড়া হয়নি। তো আজকে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কড়াই বসিয়ে দিয়েছি, এতে তেল দিয়ে দিয়েছি। তেলে এবার কিছুটা ফোড়ন দিয়ে দেব, জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। এই রেসিপিটা তোমরা ভাত, রুটি, পরোটা যেটার সাথে খাবে খুব ভালো লাগবে খেতে। অনেকেই মেটে খেতে চাও না, তাদেরও এটা খুব ভালো লাগবে, একবার করে দেখতে পারো বাড়িতে। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হবে। এর মধ্যে এবার এক এক করে উপকরণ দিয়ে দেবো। টমেটো কুচি, এখানে আমি দুটো টমেটো নিয়েছি, টমেটোটাকে কুচি করে দিয়ে দিলাম। রসুন বাটা, লঙ্কা বাটা, টমেটো পেস্ট, ভালো করে মিশিয়ে দিলাম সব মশলাগুলো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখানে আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখানে হাফ বাটি পেঁয়াজ বাটা আমি ব্যবহার করেছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,
মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ এরকমভাবে কষিয়ে যাব। এই যে আবারও একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম, মনে হলো ঝালটা একটু হয়তো কম হতে পারে। হলুদ গুঁড়ো, এই যে স্টোমাক মেটেটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষাতে থাকবো। ঢাকা দিয়ে কষিয়ে নেব। আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখো তেল ছাড়ছে। মশলাটা একটু লেগে লেগে যাচ্ছিল, এই জন্য এখন আমাকে জল দিয়ে দিতে হবে, নালে এটা পোড়া লেগে যাবে। এই কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দিলাম, অনেক বেশি ঝোল দিলে চলবে না, কিছুটা পরিমাণে দিতে হবে। আবার একটু ঢাকা দিয়ে দেব। এই যে ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। ভালো করে ঝোলটা একটু টানিয়ে নেব। তোমরা যদি মনে করো একটু ঝোল ঝোল রাখবে সেটাও রাখতে পারো। যেহেতু এটা রুটির সাথে খাওয়া হবে, সেই কারণে একটু ঝোলটা কমই রাখছি আমি, গা মাখা গ্রেভিটা রাখছি। আমার এগুলো প্রায় অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এটা প্রায় অনেকটাই হয়ে গেছে। একটু ঝাল ঝালের রেসিপিটা করতে হবে, তাহলে খুব ভালো লাগবে খেতে। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম ওপর দিয়ে। আবারও একটু সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। আঁচটা এখন একদম লোতে রেখে দিয়েছি, আমার এটা পুরো কমপ্লিট। একটু গরম মশলা ছড়িয়ে দেব।
এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই যে দেখো আমার স্টোমাক মেটের রসাটা কিন্তু কমপ্লিট। এবার আমি একটা পাত্রে পরিবেশন করে নেব। দুর্দান্ত টেস্টের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো একবার, যাদের ভালো লাগবে। আশা করছি ভালো লাগবে, যারাও খাও না এই জিনিস তারাও খাবে। আমার ভিডিওটা এই পর্যন্তই আজকে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমিও ভালো থাকার চেষ্টা করব। আবার পরের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।